কালকে রাত্রে দিয়ে রাখতে পারতাম। আমি তো কালকে রাত্রে দিয়ে রাখছি দুইখানাই। কি মনে হইলো দুইটাই দিয়ে রাখি, ভালো করছি। আমার তো মোবাইলেরই কাজ। ভালো লাগে, দাঁড়াও না, আমি ব্যবস্থা করতেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এইভাবে ভিডিও শুরু না করলে আর শুরু করা হবে না, তার জন্য ভাবলাম ভিডিও শুরু করেই দিই। মাছ ভাজা বসিয়ে এসেছি, দেখতেই পেলে। করব ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে, ঠিক আছে। আর সজনে বার করেছি, সজনে আলুর পাতলা ঝোল করব, কারণ শিলনোড়া আনিনি, এখানে পোস্ত করতেই পারবো না। সজনে ডাটা পোস্ত করতাম যে, সেটা করতে পারবো না। ওদিকে ভাত অর্ধেক করেছি। আজকে সকালবেলা উঠে আবার ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে ঘরটা ঝাড়লাম, ঝুল পড়ে গেছিলো। 1 মাস আগে যখন আসছি তখন সব পরিষ্কার করে রেখেছিল, আর এই 1 মাস পর আবার পরিষ্কার করার মতন আর কি দেখলাম। কালকেই করতাম, কালকে বৃহস্পতিবার ছিল, তাই ও বারণ করলো, তার জন্য আর কালকে করিনি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একবারে করলাম। আমি ভাবলাম যে এখন যদি না করি না, ওই দুপুরবেলা গড়াতে গড়াতে আমি বিছানায় একবার পড়লেই লেদার্জি কাজ করবে, তার জন্য ওই সকালবেলা একবারই করে নিলাম। আর কালকে একটুখানি ডাল আছে, ওই ডালটা দিয়ে সকালবেলাও খেয়ে যাবে ওখানে। আর 2 রকমের তরকারি করার ইচ্ছে আছে, এখন দেখা যাক কতদূর কী হয়। অলরেডি 9:05 বাজে। হ্যাঁ, আমি বাথরুমে ছিলাম, বাবা এসেছিল, জল দেওয়া নিয়ে খুব একটু গন্ডগোল করছে, নয়ছয় করছে। তো বাবা একটুখানি জল দিয়ে গেল, বাড়িতে ছিল, সেই জল দিয়ে গেল। আর এখানে যে জল প্রোভাইড করে তার সঙ্গে আর কি আজকে কথা বলবো। আজকে না, মানে যখন আসবে তখন আমি বলেছি একটু নক করতে, আমাকে কথা বলে রাখবো। এখানে যে যারা দেয় তাদের কাছ থেকেই রাখবো। এতদিন দিত বাড়িতে, আমার বাপের বাড়িতে যারা দিত তারা দিত, এবারে এইখানে এত দূর আসতে চাচ্ছে না, বুঝতে পারি তো, আসতে চাচ্ছে না। তারপরে এত উপরে, এর থেকে ভালো এখানের লোকরে দিয়েই রাখি। তো এই বাবা জল দিতে আসলো সকালবেলা, আর ফুলও দিয়ে গেছে। আমি দেখি ফুলের একটা ব্যবস্থা না করা পর্যন্ত না শান্তি নেই আমার। তো আর আমি তো সকালবেলা অনেকগুলো মাছ ভাজা বসিয়েছি। এটা সেই গত সপ্তাহের মাছ, পাঠায় এইখান থেকে পাঠায়, ওই বাড়ির থেকে পাঠায়। এবার আমার রান্নাটা বন্ধ যায়, তারপর রান্না বন্ধ গেলে মাছগুলিও থেকে যায় ফ্রিজের মধ্যে, তার জন্য আমি সেই গড়াচ্ছে, গত সপ্তাহের মাছ গড়াচ্ছে। এখনও আরেক দিন হবে, এতগুলো মাছ করছি তারপরেও আরেক দিন হবে। আমি সকালবেলা 2 পিস মাছ ভাজা দিয়ে ভাত খাবো। ও তো আর মাছ ভাজা দিয়ে ভাত খায় না সকালবেলা, ও সকালবেলা মাছের কোনো আইটেম খাবেই না, গা গোলায়। অনেকেরই আছে, পারে না, আমার আবার কোনো বাজ বিচার নেই, আমি খেয়ে ফেলাই। তো চলো আবার পরে আসছি, কতদূর কী করতে পারবো জানি না। কি করছো তুমি? পারে চামারে মা কি করছে? আমি মিক্সি ইয়ে নাই তো, কারেন্ট নাই তো, তাই মশলা করতে পারবো না। তাই এখন সব চিরা ফেলে রান্না হবে। লঙ্কা চিরবো, আর এদিকে তোমার চা বসাইছি। আমার তুমি সেরোর সঙ্গে এমনি কথা বলতেছ। তুমি কি করতেছো? আমি তো পূজা দিয়ে এখন বসে রয়েছি চায়ের অপেক্ষায়। পূজা বলো, পুজো দিয়ে উঠলাম। পুজো দিয়ে টোস্ট দেবো না ইয়ে দেবো? যা দিলেই হলো। টোস্টটা টেস্ট আছে বলো। টোস্টটা বের করো না? না, ফ্রিজে। ইয়ে ওটা খাবি নাই তো, প্যাকেট খোলা, তার জন্য ফ্রিজে রাখি যাতে নরম না হয়ে যায়। আর এইটুক কেন? বিস্কুট 1 কামড়ে শেষ।
খাওয়া দাওয়া লাগবে না, পেট ভরে খাবো নাকি? তো দেখো বন্ধুরা, এখানে মাছের ঝোল একেবারে পাতলা করে রেডি। এটা আমার সকালবেলা খাওয়ার জন্য, আমি আর মাছ ভাজা দিয়ে খাবো না। দেখলাম যে এত বেশি ঝোল করছি, তাহলে আমি একটু সকালবেলা মাছের ঝোল দিয়েই ভাত খাই। আর ওর টিফিন প্যাক করা হয়ে গেছে, কড়াই পরিষ্কার করলাম। আবার ওই সজনে আলুর তরকারি করব তার জন্য, কারণ এক পদ দিয়ে তো আর খেতে পারবো না, তাই। আর এই যে শেরু বাবার জন্য দই বের করে রেখেছি। এখানে পটল ভাজা করলাম ঠিকই, কিন্তু করতে করতে দেরি হয়ে গেছে, তাই ও খেলো হচ্ছে ডাল দিয়ে আর মাছ দিয়ে। ঠিক আছে, মাছের ঝোলের থেকে মাছ তুলে দিয়েছি। আর এই যে সোনা বাবা যেতে মোটে দেবে না। আর এদিকে এই যে পুজো দেওয়া কমপ্লিট, বাবার বাড়ির ফুল দিয়ে। এগুলো মানে চাইনিজ জবা নাকি? খুব সুন্দর রঙগুলি, রংটা খুবই সুন্দর। চলো চলো চলো, আসো বাবা, কাছে যাবে, আসো বাবা রে। আস্তে আস্তে আস্তে, আয় কোলে। হ্যাঁ কোলে উঠবে, দেখো কোলে উঠবে। এখন না বললাম। ওই যে ভাতের পরে মাছের ঝোল একেবারে ঢেলে নিলাম। আর কারেন্ট এসছে, কিছুক্ষণ হয়েছে, কিন্তু আমি যখন রান্না করি তখন কারেন্ট আসেনি, তাই সব এই লঙ্কা চিড়ে দিয়ে রান্না করেছি। আর এমনিতেও যদি কারেন্ট থাকতো তাহলে আমি আজকে পাতলা ঝোলই রান্না করতাম। কটা দিন একটু পাতলা পাতলা খেতে ইচ্ছা করছে। তো বন্ধুরা, বর কাজে বেরিয়ে গেছে, দেখতেই তো পেলে। আর তারপরে আমি খেয়ে নিয়েছি, কারণ মাছের ঝোল হয়ে গিয়েছিল, তার জন্য আর বেশি ওয়েট করিনি। আমিও খেয়ে নিয়েছি, শেরু বাবাকেও খাইয়ে দিয়েছি। এই যে শেরু সোনা। আর ও বেরিয়ে যাওয়ার পরে তারপরে বৃষ্টিটা নেমেছিল। পৌঁছে যাওয়ার পরে ফোন করলে পরে জিজ্ঞাসা করো বৃষ্টিতে ধরাও করেছিল কিনা। এমনি ছাতা থাকে সবসময়, বর্ষাকালে ছাতা থাকে, তারপরেও এখন ওয়েদারটা একটু বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা। এই একটা মুশকিল কি বলতো, বর কাজে বেরিয়ে যাওয়ার পরে না রান্না বাকি থাকলেও আর করতে ইচ্ছা করে না, মনে হয় ওই এক পদ দিয়ে কষ্ট করে খেয়ে নেব। কিন্তু আবার ভাবছি যে রাত্রেবেলা আসলে পরে তখন, তো তার জন্য একটুখানি বসে নিই। কয়টা বাজে? 42 বাজে, তো 10টা 42 বাজে, 11টার সময় যাচ্ছি। 15 মিনিট একটুখানি ফেসবুকে ভিডিও দেখে নিই। আর আমার ফেসবুকে ভিডিও মানেই এই যে এই সোনা পাপাদের, মানে এনাদের ভিডিও। ঠিক আছে, আমার দেখতে খুব ভালো লাগে। তো চলো, পরে আসপানে আবার বলেছিলাম 15 মিনিট মতন বিশ্রাম নিয়ে তারপরে যাচ্ছি রান্নাঘরে কাজ করতে। আবার এখন কটা বাজে জানো? 10টা 42-এ তোমাদেরকে বলেছি, আর এখন বাজে হচ্ছে 12টা 22। এখন আমি যাব, কারণ গতকালকে আমি ব্লগ ভিডিও সেরকম একটা করিনি, তো সেটা ঘর মোছার পার্টটুকুতে আর কি ভয়েস ওভার দেওয়ার জায়গাটা ছিল। তো ভয়েস ওভার দেওয়ার জন্য আমাকে এই জানলাগুলো দিয়ে নিতে হয়, কারণ গাড়ি ঘোড়ার প্রচণ্ড আওয়াজ হয়, তার জন্য জানলাগুলো দিয়ে রেখেছিলাম। আর এই পাশে যেই জামা কাপড়গুলো মেলা ছিল, তো সেইগুলো বৃষ্টির ছাটে একটুখানি ভিজে গেছে, মানে যেতে যেতে ভিজে গেছে। এইভাবে এইরকম দিক থেকে তেসরা বৃষ্টি হলে পরে ঘরে জল ঢোকে, আর এইভাবে তেসরা বৃষ্টি হলে পরে এই ব্যালকনিতে যদি জামা কাপড় মেলা থাকে সেগুলো ভিজে যায়। তাও ভালো, এইভাবে বৃষ্টি হলে পরে জামা কাপড়গুলো আমি এই সাইডে নিয়ে এসে মেলে দিই, অসুবিধা হয় না। কিন্তু এইভাবে বৃষ্টি হলে পরে তোমার ঘরে জল ঢোকে, সেটা বড্ড বিরক্তিকর। আর যাই, গতকালকের ভিডিওটা এন্ড করতে বসে অনেকটা টাইম লেগে গেল, প্রায় 33 মিনিটের কমেন্ট তোমাদের পড়েছি, এতক্ষণে তোমরা ভিডিও পেয়েও গেছো, তো সেই কারণে একটু দেরি হলো। সজনে 4 পিস সজনে বের করেছিলাম, টোটাল 7 পিস সজনে হয়েছে, মনে হয় তাতেই 200 গ্রাম ওজন হয়ে গেছে। কথার কথা, আমি বাজার করতাম তো সেই হিসেবে বলছি। তো যাই হোক, এবার সজনে আলু কুটবো, তরকারি একটা করবোই, কারণ রাত্রেবেলা এসেও খাবে তো, তার জন্য। তো চলো, ভিডিওটা কমপ্লিট না করলে পরে মনের মধ্যে একটা অশান্তি চলতো যে ভিডিওটা কমপ্লিট করলাম না, ভিডিওটা কমপ্লিট করলাম না, ভিডিও দিতে পারলাম না, এরকম হবে। তো আগে কাজ, তারপরে এই কাজ, আগে পয়সার কাজ, তারপরে সংসারের কাজ, সংসারের কাজ অর্ধেক করে নিয়ে তারপরে পয়সার কাজ, তারপরে আবার সংসারের কাজ। তো চলো, ওয়েদারটা বেশ আজকে আবার অনেক দিন পর ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। তো দেখো বন্ধুরা,
সজনে আলুর তরকারি আমার রেডি। এটাকে খুব একটা বেশি ঝোল রাখিনি, আবার একেবারে শুকিয়েও ফেলিনি, যাতে ভালোভাবে ভাত মাখা যায় সেরকমই রেখেছি। আর খাওয়ার পরে তোমাদেরকে সামনাসামনি রিভিউ দেবো, এটা তো আমি ভয়েস ওভার দিচ্ছি। তো চলো, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল, এবার পরিষ্কার করার পালা। বন্ধুরা দেখো, এদিকে রান্নাঘর আর কি পরিষ্কার করে নিয়েছি, শুনতে পারলে আমার কথা? রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, গামলা উপরে উঠিয়ে দিয়ে ভাত অর্ধেক করে রেখে ঘর বাড়ি সব পরিষ্কার করে মুছে নিলাম। ওই যে শেরুসোনা ওখানে বসে রয়েছে, আমার দুষ্টু বাবা তো ওখানে বসে রয়েছে। বুঝলি বাবালে, রাজা বেটা আমার, এটা আমার রাজা বেটা। তো ঘর বাড়ি সব একবারে চকাচক করে পরিষ্কার করে নিলাম। আর বাথরুমে জল ভরতে দিয়েছি, স্নান করবো তাই। 2টো বাজে, 1:57 বাজে, সব কাজ কমপ্লিট হয়ে গেল। 12:22-এ সজনে আলুর তরকারি করতে এসে করে নিয়ে সব একবারে বেরিয়ে গেছি। তার মাঝখানে 2টো শর্ট ভিডিও, কমেডি শর্ট ভিডিওও করেছি। মানে যখন মন ভালো থাকে, মেজাজ ভালো থাকে, তার সাথে শরীরে একটু এনার্জি থাকে, তখন কিন্তু কন্টিনিউ কাজের মধ্যেই থাকি। আর যদি শরীর ভালো না থাকে, মন ভালো না থাকে, ব্যাস ঘ্যাট হয়ে যে বসে থাকলাম, কোন যে ভাবের জগতে চলে যাই আমি। এটা সবার সাথেই হয়, আমার সাথে একা না, সবার সাথেই হয়। বাবা, এবার একটুখানি বসি ফ্যানের তলায়। ওই ঘরটা আগে মুছে নিই, ফ্যান চালিয়ে দিই, ওই ঘরটা শুকিয়ে যায়, এই ঘরটা মুছতে মুছতে ওই ঘর শুকিয়ে যায়, ওই ঘরে ফ্যানটা বন্ধ করে দিই, তারপরে এই ঘর চালিয়ে, এই ঘরে ফ্যানটা চালিয়ে দিই। কারণ এই ঘরেই তো এসে বসবো, বিশ্রাম নেবো, ওই ঘরে তো আর বসবো না। ও বাবা, আজকে সারাদিনে সূর্যি মামার দেখা নাই, 2-3 দিন থাক এরকম। বাবা যেই গরম দিয়েছে। কি সোনা, এটা কে? এটা আমার সত্য বাবা। তুমি সত্য বাবা না বড় বাবা? সোনু তাকায় আছে। তো বন্ধুরা দেখো, খেতে বসে পড়েছি। আজকে কিন্তু বেশি দেরি করিনি, ঠিক আছে? স্নান করে নিয়েছি তাড়াতাড়ি। এই যে লেবু, সকালবেলা বর অর্ধেক কেটে, অর্ধেক না মানে অর্ধেকের অর্ধেক তার ভাগ কেটে নিয়ে গেছে, আর এইটা আমি নিলাম। আর এই যে সজনে আলুর তরকারি, আর এই যে মাছ, মাছের ঝোল বর বললো খুব ভালো হয়েছে, হালকার মধ্যে এরকমভাবে পাতলা করে করো, ভালো হয়েছে। তো এটাও যেহেতু ঝোল, তাই পরে নেব, এটা দিয়ে খেয়ে তারপর এটা নেব, নতবা সজনের ঝোল মাছের ঝোল এক হয়ে যাবে। আর শেরু বাবা তো ঠান্ডা পেয়ে ঘুমিয়েই যাচ্ছে, ঘুমিয়েই যাচ্ছে, ঘুমাক। পাগুলো দেখো কি কিউট। আজকে জাস্ট ভাবতে পারছি না এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। 3:30 বাজতে এখনো 2 মিনিট বাকি, 3:28 বাজে। স্নান, সমস্ত কাজ, রান্না বান্না সমস্ত কাজ, তারপরে স্নান, খাওয়া দাওয়া কমপ্লিট করে শেরু বাবার পটি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে এই এসে বসলাম। এখন বাজে 3:28। এখানে আসার পর 1.5 মাস রানিং, মনে পড়ে না এত তাড়াতাড়ি কোনো সময় দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। তো আজকে অনেক 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 তাড়াতাড়ি হয়েছে, অনেক দিন পরে। প্রত্যেক দিন এই টাইমে অনেক সময় আমি নিজে খেতে বসি। এটা মুখে দিয়ে টাইমটা দেখে আমি ভাবলাম না, এই যে ফিলিংসটা হচ্ছে এটা তোমাদের সাথে শেয়ার করি। তো বর তো বলেছে যে মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। বর যাওয়ার পরে সজনে আলুর ঝোলটা করেছি, সজনে আলুর ঝোলটা আরও বেশি ফান্টাস্টিক হয়েছে, এত সুন্দর হয়েছে। মাছটাও কিন্তু আজকে ঝিঙে আলু দিয়ে পেঁয়াজ ছাড়া করেছি, খুব ভালো হয়েছে। আর সজনে আলুর তরকারি তো নিরামিষই। আগামীকাল শনিবার, একটা তরকারি করা থাকলো, আমার সজনে আলুর তরকারিটা করা থাকলো, মানে ও নিয়ে যাবে সেই হিসেবে করা থাকলো। আর সোয়াবিনের তরকারি করব, ব্যাস হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। কালকে একটুখানি বাইরে বেরোবো সকালবেলা, কালকে অনেক সকালে ওঠার ইচ্ছে আছে। বরকে বলে রাখবো আজকে, কালকে সকালে ডেকে দিতে, যাতে কমসে কম রান্না করে ওকে তৈরি করে দিয়ে আমি একটু বেরোতে পারি, একটু দরকার আছে, বুঝতে পেরেছো? যাই হোক, যদি হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব যে কি দরকার, কি জন্য। উনি চিৎপটাং না, পাশ পটাং খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, কষ্ট হয়ে গেছে। আসো না সোনা, কষ্ট হয়ে গেছে। চোখ নাড়াও না, শুধু কান নাড়াও। আসো না,
একটু আগে আগে কাজ বাজ করেছি, তাতে করে আমার কত সুবিধা পাচ্ছি, নিজেরই ভালো লাগছে। 4:18 বাজে আর আমার কন্ট্রোভার্সি ভিডিও করলাম আজকে, একটা করব না ভেবেছিলাম, বাট করলাম, প্রয়োজন ছিল করার, তার জন্য করলাম। তো এই সময়ে অন্যান্য দিন আমি মানে টপিক ভাবি অর্থাৎ টপিকটা কিভাবে এলাবোরেট করব সেটা ভাবি, টপিক মাথায় থাকেই, কিভাবে এলাবোরেট করব সেটা ভাবি, কিন্তু আজকে কিন্তু এই টাইমের মধ্যে আমার হয়েও গেছে। তো চলো দেখা যাক এবার দুপুরে ঘুমটা হয় কিনা, ওটা হলে পরে 16 কলা পূর্ণ হবে। তো বর ফোন করেছিল, আমি তো ফ্লাইট মোড করে ভিডিও করি, তো বুঝতে পেরে তারপরে আর এই ফোনেও ফোন করিনি। তো এখন দেখি বরকে ফোন করি। আমি যখন স্নান করে আসি, স্নান করতে যাই, তখন একবার ফোন করে, আর আমি এসে তারপরে ব্যাক করি, আবার খাওয়া দাওয়ার পরে ও আবার করে যে ঠিক মতন খাওয়া দাওয়া করেছো কিনা। তো এটাই বলবে, জিজ্ঞাসা করবে। বন্ধুরা কটা বাজে বলতে পারবো না, তবে 7টার একটু বেশি বাজে, তো বেশিও বাজে না, মানে 7:30 বাজে না, তার আগেই হবে। টাইমটা দেখিনি, আর আমি যেহেতু টাইম বলা আমার অভ্যাস, তাই টাইমটা এক্স্যাক্ট টাইমটা না বলতে পারলে আমার অসহ্য লাগে। তো অনেক দিন পরে নিলাম চানাচুর মুড়ি, আর এখানে নিয়েছি টোস্ট বিস্কুট। এগুলো বাংলাদেশের প্রাণ টোস্ট, ভীষণ টেস্ট, একটু একটু সাইজে, কিন্তু বাটারের একটা সুন্দর টেস্ট ফ্লেভার আসছে, হেভি লাগে। আর একটা মেরি বিস্কুট নিয়েছি, আর হচ্ছে চা। দুপুরবেলায় একটুও ঘুমাইনি, ঠিক আছে, সারা দুপুর এই ঘুমাবো করতে করতে উদ্যম সে ফোন ঘেটেছি, ফেসবুক দেখেছি, তো আর ঘুমটা হয়নি। এবার মাথা অসহ্য যন্ত্রণা করছে, আর এটা বড্ড স্বাভাবিক। ফ্যানটা হালকা করে ছাড়তে হবে, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু এপাশের জানালাটা খুলতে হবে, তারপরেও চা খাবো তো গরম লেগে যাবে, তো ভাবছি হালকা করে ফ্যানটা একটুখানি ছেড়েই নি, ঠিক আছে। সোনা পাপা মাঝে মধ্যে খুব মিষ্টি হাওয়া দিচ্ছে। বন্ধুরা 10টা বাজতে 2 মিনিট বাকি। এই আমার টাইম বলা বন্ধ হয় না, আমার বড় বলে কি তুমি টাইম বলো কেন, দূর কি হয়েছে বললে পরে। তো চলে আসছে, আমি একটা ভিডিও করছিলাম, এই ভিডিওটা এক্সপোর্টে বসিয়েছি, তাও চলে এসছে, ভিডিওর মাঝখানেই চলে এসছে। ভিডিও এই ভাত বসিয়ে তারপরে ভিডিও করতে এসেছিলাম, একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়েছিলাম, জানি আজকে তাড়াতাড়ি চলে আসবে, বলেই ছিল আজকে তাড়াতাড়ি চলে আসবে। আরে তোমারে বলতে মনে নাই, পার্সেল ছিল নিচে, বুঝছো, পার্সেল ছিল নিচে, তোমারে বলুম মনে নাই, নিচে পার্সেল ছিল। ততক্ষণ খোলা থাকে, 11টা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে। তো ভাতটা গড় দিয়ে এসছি, ভিডিও করতে করতে, কি বললাম, ভাত বসিয়ে তারপরে ভিডিও করতে এসছি, ভিডিও করতে করতে তারপরে আবার ভাত গড় দিয়ে এসছি, আবার ভিডিও করতে করতে বড় চলে এসছে, তারপরে এখন কমপ্লিট করলাম, এই এখন ক্যামেরা অন করলাম। তো এই যে শেরু পাপা, এই কুর্তিটা অনলাইন থেকে নিয়েছি, আমার মিশো থেকে এই কুর্তিটা নিয়েছি, ঠিক আছে, শুধু কুর্তি, আর নিচে এটা কি বলে, এটা কি, এই প্যান্ট, পাজামা, এই পাজামাটা পরলাম, বেশ ভালো লাগছে, এটার সঙ্গে এটা মিলছে, বলো, হ্যাঁ মিলছে এটার সঙ্গে এটা। তো এটা পরেই আজকে কয়েকটা শর্ট ভিডিও করলাম, এটা পরে একটুখানি ঘুরু করতে যাব রবিবার দিন। এই রবিবার দিন তুমি একটু তাড়াতাড়ি আসবা, না বাবারে বলবো, কি সাহস, শুক্র শনি রবি কোনো কথা হয় না, তাহলে বাবার একটু বলবো এসে একটু শেরু বাবারে পাহারা দেবে, আমি একটুখানি ঘুরু করতে যাব বনুর সাথে, আর নিয়ে যাবো রাজনন্দিনীতে যাবো, হ্যাঁ রাজনন্দিনীতে যাব, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে শেরু বাবাকে খাইয়ে নিই, তারপরে আমরা খাবো। আরে সজনা আলুর ঝোলটা তো আরো ভালো হয়েছে, হ্যাঁ কেন সেটা এর একটু সামনে আনো, তোমার দেখা যায়, হ্যাঁ স্প্রিং টাইপের এটা, এই পুরো পেঁচাবা, হ্যাঁ নালে এইটুক পেঁচাইলেই তো হয়, একটু পেঁচে ছেড়ে দাও, পুরো তারে কেন পেঁচাবা, তাহলে তো হেই, তাহলে তো পুরো তারটা বিক্রি হইতো না। এটা তুমি কাটতে কাটতে সব কটাতে ব্যবহার করতে পারো। কি জন্য আনছি এটা, হ্যাঁ কি জন্য আনছি, যাতে এই জায়গায় না ভাঙে। ও ওইটা যে ছিল ওইটা কই, গেরুয়া কালারের, ও ওই যে চেয়ারে, কালারটা কি সুন্দর, কচি কালো পাতা কালার, কালো ছিল কালো না, এই কালারটা সুন্দর, কালারটা চুড়িদার লাগবে, কুর্তি। তো বন্ধুরা দেখো, ও খাওয়া দাওয়া করে নিচে গেছিল, এই কিচ্ছু ধরবি না কিন্তু,
এই আমি ভিডিও অন করলে পরে কি নিয়ে কামড়াবে তাই। এই আমার চশমার বাক্স গেছিল নিচে এই ময়লা ফেলতে, তাই আমি বললাম আসার সময় পার্সেলটা নিয়ে এসো। তো ওই পার্সেলটা নিয়ে আসলো। কালকে ছিল একটা ব্ল্যাক কুর্তি যেটা আজকে পরলাম, আর এটাই মনে হচ্ছে রেড। আসলে আমার স্লিভলেস কুর্তি নেই তো, তার জন্য আমি অর্ডার করেছিলাম, আর বেরোতেও পারছি না যে কিনবো, তো তার জন্য আমি মিশোর থেকেই অর্ডার করেছিলাম। খুব সুন্দর লেগেছিলো। এগুলোকে অনেক দিন অ্যাড টু কার্ট করে রেখেছিলাম, তারপরে লাস্টে অর্ডার করেই দিলাম। ঠিক আছে, তো চলো খুলি। ও দুটোই একসাথে পাঠায় দিছে, দুটো ছিল, দুটোই একসাথে পাঠায় দিছে। সরো 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 সরো। লাল কালারটা দেখো কি সুন্দর। হ্যাঁ এটা লাল চম্মা পয়রা ভুল দেখতেছো। সুতির সুতির পরবো, ভালো সুতির। এই বুকের কাছে একটুখানি ডিজাইন, আর নিচে সেম ডিজাইন, খুব সুন্দর। যখন ওই ইয়েগুলো দেখি না, কি যেন বলে, মডেলগুলোর পরা দেখি না, তখন খুব মানে দেখেই মনে হয় কি নিজেরাই ইমাজিন করে ফেলি যে আমারে কেমন লাগতে পারে। তো গতকালকে এসছে একটা ব্ল্যাক কালারেরটা, সেটা তোমাদেরকে পরে দেখিয়েছি। ওই কুর্তিটা খুব সুন্দর। ওটা হচ্ছে লিওন কাপড়, ঠিক আছে, কিন্তু লিওন কাপড়টা ভালো, ভালো কোয়ালিটির লিওন কাপড়। আর এটা হচ্ছে সুতির, আর এটা একটুখানি ফেন্সি, এটাও ব্ল্যাক, এটা একটুখানি হাতার কাছ থেকে ফেন্সি। আর বুকের কাছে এমব্রয়ডারি কাজ করা। একটু পরে দেখতে হবে সাইজ ফাইজ ঠিক আছে কিনা। এটাও ওই কালকে যেই লিওন কাপড় ছিল সেই লিওন কাপড়, ভালো মানের লিওন কাপড়। তো এটা খুব কিউটি কিউটি। এই যে প্রজাপতি হাতা, আর বুকের কাছে এই এমব্রয়ডারি কাজ করা, সুন্দর। এই হাতা খুব ভালো লাগে। হ্যাঁ ঘটি হাতা না, প্রজাপতি হাতা, লং কুর্তি। এইটা তুমি দেখছো না, নাও তুমিই পরো, নাও। না 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 না, তোমার খেলার জন্য না, না 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 না, এই দিছিস কেন, নে এবার খেলবো। নতুন ড্রেস, কিছু হলে ফেরত দিতে হবে। তো ও এখনো সেই পেঁচায় যাচ্ছে, আর একটুখানি বাকি আছে, দেখি দাও। আর এইটুকুনি বাকি, পুরোটা পেঁচিয়ে ফেলেছে। কি সুন্দর না কালারটা, দেখো। আমি বলছি কি এই কালারের একখানা কুর্তি কিনবো, হেবি সুন্দর কালারটা, কুচি কলা বাটা কালার। না এতখানি করা হয়ে গেছে, খাওয়ার আগেও করছিল অর্ধেক, আর এখন করছে। তো কালকে রাত্রেবেলাও খেয়েছিলাম একটু ইসবগুলের ভুসি, আর আজকেও খাবো। কালকে ওই করে দিয়েছিল, সে কি কষ্ট হয় খেতে, লোট তো কি বিচ্ছিরি বাবা। আজকেও খেতে হবে ভেবেই আমার মুখের ভেতর, বুকের ভেতর, গলার ভিতর কেমন করছে। তো ঠিক আছে, এখন ভাবছি একটুখানি লাইভে যাব, লাইভ করবো একটুখানি, ওই আধা ঘন্টার মতন একটুখানি লাইভ করবো, ইচ্ছে করছে খুব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর হ্যাঁ, বিকেলবেলা বাবা এসেছিলো, বিকেলবেলা বলতে ওই 4:30-র দিকে, 4:30-র দিকে বাবা এসেছিলো। এসে ওই সকালবেলা যে জলের ড্রামটা দিয়ে গেছিলো না, সেই জলের ড্রামটা 5 লিটারের আর কি, ওটা নিয়ে গেল। আর হচ্ছে আজকে জল দিয়ে গেছে, হ্যাঁ খালিটা নিয়ে গেছে, হ্যাঁ। আর জলের ড্রাম ওই বড় আর কি 20 লিটারের না, এগুলি 20 লিটারের ড্রাম 3টে দিয়ে গেছে। এই 3টে আমার 2 সপ্তাহ মনে হয় চলে যাবে, কারণ আগে তো আর ও আসতো না, আমি একা জল খেতাম, তার জন্য অনেক দিন যেত। কিন্তু এখন দুজনে মিলে একসাথে জল খাই, তো সেই কারণে বেশি লাগে। তো 2 দিন ঘুরিয়ে আজকে দিল। আমি আজকে সন্ধ্যেবেলা ফোন করেছি, সন্ধ্যে পুজো দেওয়ার আগে, ফোনটা চার্জে বসানোর আগে ফোন করেছি যে কী ব্যাপার আজকে জল দেবেন তো। বলছে হ্যাঁ আজকে আর কোনো ভুল হবে না। তো 2 দিন ঘোরানোর পরে মানে জল ছিল, থাকতেই অর্ডার করেছি, ওর জন্যই হলো, নতবা কিনতে হতো জল। বাবা যে জল নিয়ে এসছে
এরা জল দেওয়ার আগে মানে জলওয়ালা জল দেওয়ার আগে শেষ হয়নি আমাদের যে জল ছিল, বাবা যে জল দিয়েছে সেটাও আছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানটাই রাখলাম। 2 পদ দিয়ে বেশ ভালো খেয়েছি। আগামীকাল হচ্ছে শনিবার, আবার রান্নাবান্না আছে। আর কালকে আমার একটুখানি তাড়াতাড়ি ডাক দেবা, আমি কাজ সেরা যাবো, বুঝতে পারছো? একটু নাইটি বেটি কিনতে হবে। তো চলো, আমার তো আর সময় নেই। আবার যদি যেতে হয় বাবারে ডাকতে হবে, বাবারে রাখতে হবে, তারপরে আবার বাবা যায় ওদিকে মামা বাড়িতে, দিদার একটুখানি দেখতে যায়। রাত্রেবেলা বাবা ওখানেই থাকে, মামা বাড়িতেই থাকে, ঠিক আছে? তো চলো সবাই তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা 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 টাটা।